ধারাবাহিকতা এবং সমাজসেবার আরেক নাম হলো সৃষ্টি ডান্স একাডেমি। যে একাডেমিতে শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষা দেওয়া হয় না, বরঞ্চ একজন মানুষের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, যার নেপথ্যে রয়েছেন ইন্দ্রাণী গাঙ্গুলী মহাশয়া। গত 20শে জানুয়ারি ইন্দ্রাণী গাঙ্গুলীর স্বপ্নে প্রতিষ্ঠান সৃষ্টি ডান্স একাডেমি দেখতে দেখতে 20 বছরে পদার্পণ করলো। আর সেই উপলক্ষেই গত 21শে জানুয়ারি আয়োজকদের পক্ষ থেকে আয়োজিত হলো ধুন 2026 নামক একটি সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান কর্মসূচি। ইন্দ্রাণী গাঙ্গুলীর প্রতিটি প্রোগ্রামিং থাকে বিশেষত্ব এবং নতুনত্বের ছোঁয়া, আর সেটিকে পাথেয় করেই একইভাবে এই অনুষ্ঠানটিতেও দেখা গেল সৃষ্টি ডান্স একাডেমির বিভিন্ন সদস্য এবং সদস্যরা ও সর্বোপরি একাডেমির সমস্ত ছাত্রছাত্রীরা। এই বিশেষ অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। মোট 30 জন বাচ্চার উপস্থিতি দেখা গেল এই দিনের এই অনুষ্ঠানটিতে। এছাড়াও এই প্রোগ্রামটিতে 50 থেকে 60 জনের বেশি অংশগ্রহণকারীরা গান কবিতা পরিবেশন করল। অভিনেতা রুদ্রনীল ঘোষকে সাথে নিয়ে সৃষ্টির সমস্ত সদস্য এবং আগত অতিথিবৃন্দরা মিলে একটি কেক কাটিং এবং প্রত্যেক বাচ্চার হাতে আঁকার সরঞ্জাম তুলে দেওয়া হলো। 20 বছরের এই গৌরবময় যাত্রার অনুষ্ঠানটিকে কিছু মাস পর আরও বৃহৎ পরিসর করতে চাইতে আরও বৃহৎ পরিসরে করতে চায় ইন্দ্রাণী গাঙ্গুলী। আপাতত এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ থেকে আয়োজক ইন্দ্রাণী গাঙ্গুলী কি জানাচ্ছেন আমাদেরকে এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলী। আমার এই নৃত্য প্রতিষ্ঠান সৃষ্টি ডান্স একাডেমি গতকালকে 20 বছরে একদম 20 থেকে আস্তে আস্তে গুটি পায় হয়তো একটা ফুলে রূপান্তরিত করতে পেরেছি। এই যে 20টা বছর সৃষ্টির জন্ম লগ্ন থেকে যারা আমার সঙ্গে বিশেষভাবে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আমার পাশে থেকে এই একাডেমিকে বড় করতে তুলেছে, তার মধ্যে আমার খুব কাছের বন্ধু রুদ্রনীল আছেন। আর এই জানুয়ারি মাসের 6 তারিখে তার জন্মদিন ছিল। সেই জন্মদিনটাই আমি আজকে প্রথম সৃষ্টির যে 20 বছরের প্রথম পদক্ষেপ, সেই জন্মদিনটা নিয়েই আজকের এই অনুষ্ঠানটা হলো সল্টলেকের সিটি সেন্টার 1-এর কাছে দি সভরানির ব্যাংকোয়েটে, যেখানে আমার কিছু বিশেষ বন্ধুরা যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, সেই সমস্ত বাচ্চারা প্রচুর নাচ দেখালো, পরিবেশন করলো। এবং সবচেয়ে বড় কথা, আমার খুব ভালো লাগলো যে এইরকম একজন বড় অভিনেতা যিনি ডাউন টু দ্য আর্থ আমার কাছে এবং আমার একাডেমির বাচ্চাদের কাছে, ও এতটাই আমার একাডেমির বাচ্চাদেরকে ভালোবাসে, আজকে তার প্রমাণ পেলাম যে এতক্ষণ ধরে উনি কিন্তু এই সমস্ত বাচ্চাদের পারফরমেন্স দেখলেন এবং তাদের সাথে ছবি তোলা, তাদের হাতে উপহার দেওয়া। এই যে মাটির মানুষ যাকে বলে, আমি সেই মানুষটার আজকে জন্মদিন পালন করলাম এবং 2026-এর এটা প্রথম পদক্ষেপ। 20 বছরের প্রথম অনুষ্ঠান হলো, কিন্তু আগামী 4 মাস পরও আমার এই বন্ধুই আমার পাশে থাকবে। এটা আরেকটু বড় করে আমরা অন্য জায়গায়, অন্য একটা হলে করতে চলেছি। আমার যেটা মনে হয় যে ইন্দ্রাণী পাশে দাঁড়িয়েই রয়েছে। আজকের যে বাতাবরণ রয়েছে না, সেখানে আমরা বড্ড বেশি নিজেরা শুধুমাত্র নিজেদের নিয়েই ভাবছি। এটা অস্থির সময়, এটা হওয়ার মধ্যে খুব একটা দোষ আমি দেখতে পাই না, কিন্তু তার মধ্যেও বেশ কিছু মানুষ রয়েছেন যেখানে অনেকজনই এই অস্থির সময়তে যখন শুধুমাত্র নিজেদেরটাকে নিয়ে ভাবছেন, সেখানে সৃষ্টি ডান্স একাডেমি তারা একটা সামাজিক কাজ করে চলেছে কনস্ট্যান্ট। মানে আর সৃষ্টি ডান্স একাডেমির সঙ্গে আমার যোগাযোগ বা জড়িয়ে থাকা তাদের কাজ দেখেই, মানে এমনটা নয় যে শুধুমাত্র ইন্দ্রাণী বন্ধু, সে নিজে খুব ভালো তালিম দেয়, একজন ভালো শিল্পী, সেটার জন্য শুধুমাত্র না, তার সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু কাজ রয়েছে যেগুলো অন্যরা করতে ভুলে যান বা পারেন না। যখন সেই দায়িত্ব তুলে নেয় ইন্দ্রাণী, তো তখন ডেফিনেটলি
সেই সংগঠন বা সেই মানুষগুলোর সঙ্গে একটা আর্থিক যোগাযোগ হয়ে যায়, মানে আমরা যেগুলোকে পছন্দ করি। তো এবার এখানে প্রচুর মানুষজনের সঙ্গে আলাপ হয়, যারা ইন্দ্রাণীর সঙ্গে দাঁড়ান, সহযোগিতা করেন, কাজ করেন, বা ইন্দ্রাণীকে দেখে তারাও মনে করেন যে না, একটা ভালো কাজের সঙ্গে দাঁড়াই। তো অপূর্ব একটা সন্ধে উপহার দিল, থ্যাঙ্কস টু ইন্দ্রাণী আর কি। ধুন 26 সেখানে পারফরমেন্স দেখলাম। প্রথমেই শুভ নববর্ষ, ইংরেজি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো লাগছে এই কারণে, সবসময় ফ্যাশন ওরিয়েন্টেড প্রোগ্রামে তো যাই, সেগুলোতে একটা ডিফারেন্ট কাইন্ড অফ আ প্রোগ্রাম হয়। প্রথম কথা, ইন্দ্রাণীর এই যে উদ্যোগটা, যেটা এই যে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে যে উদ্যোগটা, সেটা মানে অত্যন্ত প্রশংসনীয়। সেই ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে, নিজেকে সেটার একটা ইনভলভমেন্ট রাখতে পেরে খুব ভালো লাগছে। এবং এত গুণী, এত মানে বিদগ্ধ মানুষের সঙ্গে দেখা হলো, এত সুন্দর কবিতা শুনলাম, গান শুনলাম, বাচ্চাদের নাচ দেখলাম, মনটা কিন্তু একদম ভরে গেল। এই অনুষ্ঠানটা প্রথম শুরুর মুখেই ইন্দ্রাণী আমার কাছে জানতে চেয়েছিল যে কি অনুষ্ঠান করা যায় একটা বছরের শুরুতে। তো এটা আমরা প্রথম থেকেই পরিকল্পনা করি, এটা তো আমাদের দুজনেরই মানে পরিকল্পনা ছিল। এবং ইন্দ্রাণী তো সবসময় এই ধরনের কাজ করে থাকে। আর ইন্দ্রাণীর সাথে প্রথম দিন থেকে হয়তো আমি নেই, ওর যৌবন থেকে, কাজের যৌবন থেকে আমি আছি, শৈশব থেকে হয়তো নেই, কিন্তু বার্ধক্য অবধি থাকতে পারবো, এইটুকু আমি অঙ্গীকার করছি। সুতরাং আগামী দিনে ও যতই কাজ মানে যাই ভালো ভালো কাজ করবে, সব কাজের সাথে আমি আছি। আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব আমি পাশে থাকার, বা ও যে ধরনের সমাজের কাজগুলো করছে এটার তো একটা অবশ্যই গুরুত্ব আছে। আর সব থেকে বড় কথা, মানুষের আশীর্বাদ আমাদের সাথে চাই, কারণ অভিশাপ দেওয়ার মতন লোক কিন্তু প্রচুর আছে, আশীর্বাদের লোক কি এখন কম? তাই জন্যে সবার আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিনে আমরা ভালো ভালো কাজ করতে পারি, সেই জন্য সবাইকে পাশে চাই। আমিও পাশে আছি। সৃষ্টি ডান্স একাডেমি আরও এগিয়ে চলুক, খুব ভালো হোক, আগামী দিনগুলো যেন খুব সুন্দরভাবে আমাদের কাছে আসে। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, কারণ যেভাবে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে সৃষ্টি একাডেমি ইন্দ্রাণী দিয়ে যেরকমভাবে কাজ করছে, এটা সত্যি মানে বলার জায়গা থাকে না। এটা সত্যি একটা খুব বড় কাজ, কারণ এখনকার দিনে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ অনেকেই হয়তো করেন, কিন্তু তাদেরকে যে রেকগনাইজ করার যে জায়গাটা এতগুলো মানুষের সামনে, আর প্লাস ওদের মধ্যে যেগুলো যা আছে, সেটা প্রতিভার যে প্রতিভাগুলো আছে, প্রতিভাগুলোকে এরকমভাবে সবাইকে সামনে শোকেস যেরকমভাবে ওনারা করছেন, এটা সত্যিই অনেক বড় কাজ। আর ইন্দ্রাণীদের সৃষ্টি একাডেমি এ ধুনের যে এই যে প্রচেষ্টাটা, এটা আরও এটার কন্টিনিউয়েশন থাকুক। আর আমরা যদি সবাই মিলে এটার একটা পার্ট হতে পারি, তাহলে হয়তো আরও আজকে যদি আমরা এখানে 30টা বাচ্চা থেকে, হয়তো পরবর্তীকালে আমরা 300 খানা বাচ্চারা আমরা পাশে দাঁড়াতে পারবো, বা ওদেরকে সেই জায়গাটা দিতে পারবো। ওরা সত্যিই ভালো কাজ করেছে। সৃষ্টির অনুষ্ঠানে যখনই আসি ভালো লাগে, এটা তো নতুন করে বলার কিছু নেই। ইন্দ্রাণীর অক্লান্ত পরিশ্রম, মানুষের সঙ্গে কাজ করা, সবচেয়ে বড় কথা যে আমি যেটা বললাম একটু আগে মাইকে, যে প্রান্তিক মানুষের, প্রান্তিক পরিবারের বাচ্চাদের নিয়ে কাজ করা, এটা খুব কঠিন, কারণ এখানে সেভাবে আর্থিক কোনো লাভ থাকে না, শুধুমাত্র একটা ভাবনা, একটা বিশ্বাস থেকে এই কাজটা করা, এটা যে কোনো পরিস্থিতিতেই ধন্যবাদ। আর সেই ভালো লাগাটা সবসময়ই থাকে। ইন্দ্রাণীর মানুষ হিসেবে উষ্ণতা সবসময় আমাকে স্পর্শ করে, ভালো লাগে ফিরে আসতে সৃষ্টির কাছে।